নমস্কার বন্ধুরা, সুপ্রভা গ্রিনারিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জানাতে চলেছি পটল চাষ সম্পর্কে। অনেকেই পটল চাষ কিন্তু করে থাকে, কিন্তু বর্ষাকাল আসলেই সেইভাবে পটল কিন্তু আর টিকিয়ে রাখতে পারে না। কারণ অতিরিক্ত বর্ষার কারণে পটলের কিন্তু হাজা লেগে যায়, আর জমি কিন্তু প্যাচপিচে হয়ে থাকে। তো জমিকে কিভাবে তোমরা খটখটে রাখবে সেটারই কথা আজকে বলবো। কারণ জমি খটখটে থাকলে গাছের কিন্তু গ্রোথও ঠিক থাকে, আর এর ফলে কিন্তু পটলের অতিরিক্ত পরিমাণে যে হাজা লাগার ভয় সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। তো এখন আমাদের ক্ষেত কিন্তু ঠিক এমন পর্যায়ে আছে, দেখো প্রতিটা গাছ থেকে কি সুন্দর ডগা বেরিয়েছে। তো গাছের কিন্তু যে খাদ্যের অভাব ছিল সেটা কিন্তু কিছুদিন আগের বৃষ্টির জন্য যে গাছের যে নাইট্রোজেনের পরিমাণ কম ছিল সেটা কিন্তু পূরণ করে দিয়েছে। তো খেতে এখন কিছু কিন্তু দেওয়া লাগবে না, পটল খেতে এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ গাছ কালো আছে, কোনো অসুবিধে নেই। তো অনেক চাষি বন্ধুরা আছে যারা কিন্তু সারা সিজনই পটল চাষ করে থাকে। তো তারা কিন্তু অন্য সময় পটলের গাছের গ্রোথ বা পটলের সাইজ সেটা কিন্তু ঠিক রেখে দেয়, কিন্তু যেই বর্ষা পড়ে তাদের গাছ কিন্তু নষ্ট হয়ে যায় এবং পটলে কিন্তু হাজা লেগে পটলের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়, এবং বর্ষাকালীন যে দামটা সেটা কিন্তু তারা আর পায় না। তো এর প্রধান কারণ হচ্ছে জমির যে প্যাচপ্যাচে ভাব সেটা দূর করা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা গাছের কিন্তু গিটে গিটে জালি আছে, কিন্তু এখন জালি তোমরা আনতে পারবে, কিন্তু যেই অতিরিক্ত বর্ষা হবে সেই কিন্তু এই জালি আর দেখা যাবে না এবং গাছের ফুল ফোটাও কম হয়ে যাবে। এর প্রধান কারণ কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে গাছ কিন্তু ছোপ খেয়ে যায়। আর তোমাদের তো আগেই বললাম যে জমির যে প্যাচপ্যাচে ভাব সেটা দূর করতে হবে, না হলে কিন্তু গাছের সেইভাবে গ্রোথ ঠিকঠাক করা যাবে না। তো তোমাদের বলি যে বর্ষার আগে তোমরা কি কি সার দেবে। অনেকে কিন্তু গাছে ইউরিয়া সার দেয়, যার ফলে কিন্তু এই যে হাজা লাগা এর কারণটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। তো বর্ষার আগে ইউরিয়া জাতীয় কোনো সার দেওয়া যাবে না। আমরা কি ব্যবহার করব, আমরা সুফলা আর 14-35 এই সার দুটোই ব্যবহার করব। তাছাড়া আর কিন্তু গাছে কিছুই দেওয়া যাবে না। এই সার দুটো ব্যবহার করলে গাছের যথেষ্ট পরিমাণে খাদ্য তৈরি হবে এবং গাছ যথেষ্ট পরিমাণে খাদ্য পাবে এবং গাছের গ্রোথ ঠিকঠাকই থাকবে। আর একটা কাজ কি, জমির প্যাচপ্যাচে ভাব সেটাই আমরা কিভাবে দূর করব। সেটা দূর করার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ দুই পাশের যে বেড়া আছে, এই বেড়া থেকে এই বেড়ার ডিস্টেন্স কিন্তু ওই 2 হাত বা 3 হাতের মতো আছে। আর মাঝখান দিয়ে কিন্তু জমি সমান ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু এইভাবে নালা করে দেওয়া হয়েছে, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। এক নালা থেকে আর এক নালায় দেখো, এক নালা থেকে আর এক নালায় যাতে জল প্রবেশ করতে পারে সেটারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং জল যাতে ঠিকঠাক ভালোভাবে বাইরে বেরিয়ে যেতে পারে সেটারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই যে আমরা যে ড্রেনেজ সিস্টেমটা করেছি, এর যে অতিরিক্ত মাটিটা সেটা কিন্তু গাছের গোড়ায় তুলে দিয়েছি। তো এতে কি হবে, এতে কিন্তু পটল গাছের যে বর্ষার সময় যে বৃষ্টির চাপ সেটা কিন্তু পটল গাছের উপরে সরাসরি প্রভাব পড়বে না, কারণ বৃষ্টি যখনই হবে এই ড্রেন দিয়ে কিন্তু জল খুব সহজেই পাস হয়ে যাবে, যার ফলে পটল গাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে জলটা সেটাই পটল গাছ পাবে এবং গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে, আর জমির যে প্যাচপ্যাচে ভাব সেটাও কিন্তু থাকবে না। আর তোমরা মাথায় রাখবে, ইউরিয়া প্রজাতির কোনো কিন্তু সার দেওয়া যাবে না। আগেই বলেছি ইউরিয়া প্রজাতির কোনো সার দেবে না বর্ষার আগে। বর্ষার সময় ওই সেমি 14-35 আর সুফলা ব্যবহার করবে, আর জমিতে অবশ্যই এই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবে। আশা করি তোমাদের বর্ষাকালীন যেগুলো পচা বা জালি মোমবাতি হওয়া বা জালি যে নষ্ট হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না, তোমাদের কিন্তু গাছ ঠিকঠাকই থাকবে। তো কোনো কিছু যদি জানার থাকে পটল গাছ সম্পর্কে, তা তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে অবশ্যই গিয়ে কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই।